তো সম্মানিত সদস্যগণ, তো বরাবরের মতে আমি আবার আজকে এনভিআর নিয়ে কথা বলতেছি, যেটা এনভিআর দাহুয়ার এই একটি এনভিআর স্মার্ট S265 প্লাস একটি এনভিআর। এটাকে আজকে আমি মূলত আনবক্সিং করব। এটাকে কিন্তু আমি আনবক্সিং করব, আর এর সাথে সাথে আমি এখানে এই 4 মেগাপিক্সেল যে ক্যামেরাটা, এটাকে কিন্তু আমি আনবক্সিং করব, ডোম এবং বুলেট একটু দেখাবো। আর এটা কিন্তু 2 মেগাপিক্সেল কিন্তু আমি আনবক্সিং করব, দেখাবো। আর এর সাথে আমি কালার 2 মেগাপিক্সেল এটাকে আমি আনবক্সিং করে দেখাবো। আর এর সাথে এই যে এক্সবিআর, এটা কিন্তু এনবিআর, সরি এক্সবিআর না, এনবিআর 8 চ্যানেল, এটাকে আমি আজকে আনবক্সিং করে দেখাবো। যদি অবশ্যই আমরা জানি এটা কিন্তু পিউই অ্যাকচুয়ালি আলাদা সুইচের প্রয়োজন হয় না। এটা মাঝে একটা চার্জারের লাইন দেওয়া আছে, পাওয়ারে আলাদা করে লাইন দেওয়া আছে, এই জন্য আমরা একরকম প্লাগ ইন প্লে বলতে পারি। আর এর সাথে আমি যে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমি অধীর আগ্রহ চেষ্টা করতেছি। আপনারা কিন্তু আমার চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর রেগুলার ভিডিও পেতে অবশ্যই এই পাশের বেল আইকনটি আপনারা চেক দিয়ে রাখবেন। তো আমি এখন আস্তে আস্তে করে প্রথমে আমি এনভিআরটি দেখাবো কিভাবে সেট আপ করতে হয়, আনবক্সিং করে কি আছে ভেতরে একটু আমি যদি সহজে দেখাই। আনবক্সিং ভিতরে আছে। তো আমি এখন পিউই যে এনভিআরটি, এটিকে আমি আনবক্সিং করব। এখানে কিন্তু লেখা আছে 8 চ্যানেল 8 PoE, পাওয়ার অফ ইথারনেট যেটা আমি বলি। আর এখানে কিন্তু এটা 1 HDD সাপোর্ট করবে। এই এনভিআরে আপনাকে 2 মেগাপিক্সেল থেকে নিয়ে শুরু করে 4 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করবে। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু যদি আমি এটাকে আনবক্সিং করার পরে সাথে সাথে আমি পেয়ে যাবো একটি সদৃশ একটি বক্স। এই বক্সের ভিতরে আছে কিছু সরঞ্জামগুলো কি থাকবে, একটি পাওয়ার কেবল থাকবে, আর একটি চেকিং এর মতো একটি RJ45 একটি 1.5 মিটার কেবল থাকবে, আর মাউস থাকবে, আর কিছু নাট স্ক্রু যেগুলোর প্রয়োজন পড়ে হার্ড ডিস্ক সেটআপটা লাগানোর জন্য, এইগুলো থাকবে। এর চেয়ে বেশি কিছু থাকবে না। আর এর পরবর্তীতে আমি যদি যাই, এটাকে আমি রেখে দিলাম। এরপর পরবর্তীতে যাই আমি এনভিআরে, আমি কিন্তু চলে আসলাম এনভিআরটা কিন্তু একদম প্লাগ ইন প্লে এনভিআর। আমি পূর্ব যে ভিডিওগুলো দেখাইছি, শুধু আপনি এখানে কারেক্ট RJ45 কানেক্টর লাগাবেন, আর একটা ক্যামেরা লাইনে লাগাবেন, আর হার্ড ডিস্কটা ভিতরে লাগাবেন, প্লাগ ইন প্লে হয়ে গেল। আর সেট একদম সহজ, কিভাবে সেট করতে হয় সেট আপের একটি ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা ভিডিওগুলো দেখবেন। আর এছাড়া যারা আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় নেই, বিশেষ করে সব ভিডিও দেখতে পাচ্ছেন না, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন, নাম্বার দেওয়া আছে নিচে, হোয়াটসঅ্যাপে বলতে পারেন, আমি আপনাকে লিঙ্ক দেবো। লিঙ্ক দিলে অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবেন। আমি একটু সাইলেন্টলি আস্তে আস্তে বলতেছি যাতে করে আপনারা বুঝেন। আর অবশ্যই আপনাদের কাছ থেকে আমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা চাচ্ছি। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, যাতে আমি রেগুলার সবসময় আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি। এখন আমি দেখাবো এইটার পরে আমি যদি দেখি ক্যামেরা আমি যে জিনিসটা বলেছিলাম, এখন আমি ক্যামেরা দেখাবো। ক্যামেরা এটা হলো 4 মেগাপিক্সেল ক্যামেরা। এই এনভিআর কিন্তু 4 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করে, ঠিক আছে। 4 মেগাপিক্সেল পর্যন্ত ভালো রেজুলেশন দেবে, 5 মেগাপিক্সেল একুরেট রেজুলেশন দিবে না। এই যে মডেল রয়েছে 4110, যদি আমি এই এনভিআরটার মডেলটা আমি বলি, 11A NVR 1108 HS 8PS3H। যদি আমরা এটাকে 5 মেগাপিক্সেল বলি, 4 মেগাপিক্সেল পর্যন্ত কিন্তু ভালো রেজুলেশন দেবে। তো একটা জিনিস আমি বলি, এটাতে যে আইপি ক্যামেরা, আমার হাতে যে আইপি ক্যামেরাটা আছে, এটা সম্পূর্ণ একটা 4 মেগাপিক্সেলের একটি আইপি ক্যামেরা। আর এই 4 মেগাপিক্সেল আইপি ক্যামেরাটা 1431 SP। এই মডেলটা অবশ্যই 1431 SP 4 মেগাপিক্সেল 2.8 mm একটি ক্যামেরা। এটা কিন্তু মেটাল বডির ক্যামেরা। যদি এটা আমি বুলেট বলি, এবং এটাকে আমরা বুলেট বলি, লম্বাটাকে বুলেট বলি, এবং গোলটাকে যেটা আমরা
আইবল যেটাকে আমরা ডুম শেপের বলি। তো আমি প্রথমে যদি বুলেট ক্যামেরাটাকে আনবক্সিং করি, আপনারা যদি দেখতে পারেন এই বুলেট ক্যামেরাটাকে আমি একসাথে একটি করে আনবক্সিং নয়, বেশ কিছু আনবক্সিং করে দিলাম। আইপি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, আইপি ক্যামেরা কিছু স্ক্রু কানেক্টর আলাদা থাকে, এগুলোর জন্য আপনাদের যে বিভিন্ন আউটডোরে লাগানোর জন্য, বিশেষ করে যে যাতে করে দিয়ে পানি না যায় এরকমের জন্য এগুলো লাগানো থাকে। আইপি ক্যামেরার মূল জিনিসটা এটা কিন্তু 4G RJ45 কানেক্টরের লাইন। এখান থেকে আপনারা লাইন কেবলের মধ্যে লাইন দেবেন, আরেকটা মেশিনে লাইন দেবেন। তো আপনি কিন্তু এটা প্লাগ ইন প্লে পাই যাচ্ছেন। এই ক্যামেরাটি কিন্তু একদম মেটাল বডির একটি ক্যামেরা, 24-31 মেটাল বডির ক্যামেরা, সম্পূর্ণ মেটাল বডির একবার। এবং যদি বলি আমি দাহুয়ার সর্বোচ্চ রেজুলেশনের একটি ক্যামেরা, ভালো ক্যামেরা। আর যদি আমরা সাধারণত বাজারে দেখতেছি যে ফুল কালার ক্যামেরা, ফুল কালার ক্যামেরা কি, ফুল কালার ক্যামেরা এই ক্যামেরাটা যে এখানে একটা লাইট, এক্সট্রা লাইট লাগানো আছে। লাইটে আপনার রাত্রেবেলা যদি আপনার বাসার আশেপাশে বিদ্যুৎ না থাকে তখন এই লাইটটা জ্বলবে, আর লাইট জ্বলার পরে আপনার কালার আসবে। এটাই মূলত কালার ক্যামেরা। আমি যদি বলি এখন 4 মেগাপিক্সেল, এবং এটার মধ্যে একটা ধুম আছে, এটা হচ্ছে আমি ধুম ক্যামেরাটা, ধুম শেপ যেটা আমরা আইবল ক্যামেরা বলি মূলত, এটাকে আমরা ধুম শেপের বলি। ধুম শেপের মধ্যে আপনারা সাধারণত পেয়ে যাবেন কিছু কানেক্টর কেবল, আর এখানে পেয়ে যাবেন নাট স্ক্রু। আর এর সাথে আপনারা কিন্তু ক্যামেরাটাকে যদি আমি আনবক্সিং করে দেখাই, এটা কিন্তু 4 মেগাপিক্সেলের একটি ডুম শেপ ক্যামেরা। এটা কিন্তু আপনার সিলিং এর জন্য ক্যামেরাটা লাগাবেন, আপনার বাসা অফিসে যেগুলো লাগাবেন সিলিং এর জন্য লাগাতে পারেন। এই একটি ক্যামেরা, এটা হচ্ছে ডুম, এটা বলে এটা কিন্তু মেটাল বডির একটি ক্যামেরা। আর এটাও কিন্তু একদম সম্পূর্ণ একটা মেটাল বডি। যদি আমি ওজনের দিক দিয়ে বলি, সেই ক্যামেরাটি মিনিমাম 300 500 থেকে 700 গ্রাম ওজন হবে। আর এটাই আর কি। আর যদি আমরা এখন এই ক্যামেরা থেকে প্যাকেট করো, আর যদি আমরা এর মাঝে যদি 2 মেগাপিক্সেল দেখতে চাই, তাহলে এই ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। অবশ্যই ক্যামেরাটি যেরকম দেখতেছেন এরকমই থাকবে, কেননা সাধারণত উপরে যেরকম ছবি দেখতেছেন এরকমই থাকবে, আর ভিতরে নাট স্ক্রু থাকবে। এটা হচ্ছে আইবল ক্যামেরা। ক্যামেরাটা আপনারা যেরকম দেখতেছেন, আপনারা কিন্তু সেম এরকমই পাবেন ক্যামেরা, আর ভিতরে নাট স্ক্রু থাকবে, হচ্ছে বেশি কিছু না। এখন আমি আবার যে আগে বলেছিলাম যে ফুল কালার ক্যামেরা, ফুল কালার ক্যামেরাটা কেন ফুল কালার ক্যামেরা, সবই কিন্তু কালার ক্যামেরা। এখানে এই ক্যামেরাটাও কালার, এই ক্যামেরাটাও কালার। হ্যাঁ, এই ক্যামেরাটা যখন আপনি বাতি নিভাই দিবেন, বাসা অফিসে বাতি নিভাই দিবেন, তখন সে তার কাছে নিজস্ব একটা লাইট আছে, সেন্সরের মাধ্যমে সেই লাইটটা ধরে, লাইটটা আলো হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি কিন্তু ফুল কালার হয়। এখানে কিন্তু দেখানো গেছে একটি লাইট আছে সাধারণত। আর এখানে কিন্তু দেখা গেছে আমি দুইটা ক্যামেরার মধ্যে যদি আমি বলি, এটা কালার ক্যামেরা, এখানে একটু লাইট আছে, ওইটাতে লাইট নেই, এই এতটুকু ব্যবধান। আর না হলে এটা 2 মেগাপিক্সেল, এটা 2 মেগাপিক্সেল। দামে শুধু লাইটের জন্য অল্প টাকা বেশি দাম, চাইলে আপনার অল্প টাকা না, প্রায় 1000 টাকার মতো ব্যবধান বাজারে। আমি যদি একটি ক্যামেরা আনবক্সিং করি, বিশেষ করে ডুম শেপের ক্যামেরাটা আমি আনবক্সিং করতেছি। ভিতরে আগের মতো যা যা টাকার প্রয়োজন তাই আছে, এখানে নাট স্ক্রু কিছু আছে। আর ভিতরে যদি আমি ক্যামেরাটা আমি একটু আনবক্সিং করি, ক্যামেরাটি আনবক্সিং করার সাথে সাথে আমি পেয়ে যাচ্ছি এরকম একটি বক্স ক্যামেরা। আর এই ক্যামেরাতে অবশ্যই আপনারা এই এদিক সেদিক ঘোরাতে পারবেন, হাতে ঘোরাতে হবে, 360 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন এদিক সেদিকে, ট্রায়াঙ্গেল যেটা আছে। এখানে শুধুমাত্র একটি লাইট আছে এক্সট্রা, লাইট থাকার কারণে রাত্রে অন্ধকারে আপনার যখন বিদ্যুৎ চলে যাবে, যদি আপনি আইপিএস দিয়ে থাকেন তাহলে এটা আইপিএস এর মাধ্যমে চালাতে পারতেছেন, ফুল কালার দেখতে পারতেছেন। আর যদি আপনি বাতি নিভাই দেন, তাহলে এই ক্যামেরাটা কিন্তু লাইট থাকার কারণে একটা আলো হয়ে যাবে, এবং আলো হওয়ার পরে আপনি কিন্তু ফুল কালার দেখতে পারতেছেন, রঙিন দেখতে পারতেছেন। আর যদি আপনি রঙিনের প্রয়োজন নেই, তাহলে আপনারা এরকম ক্যামেরা নিতে পারেন। এই ক্যামেরার কোয়ালিটি সেম 100 সেম। তো আপনি শুধুমাত্র একটা বাতি পাচ্ছেন না, এই এতটুকু ব্যবধান। আর এখন আপনি চিন্তা ধারণা 4 মেগাপিক্সেল লাগাবেন না 2 মেগাপিক্সেল লাগাবেন, নাকি কালার লাগাবেন নাকি নন কালার লাগাবেন। এনবিআর আবার দুই কোয়ালিটির হয়ে থাকে, একটা পিউ এনবিআর, একটা নন পিউ এনবিআর। নন পিউ এনবিআর এর মধ্যে পিউ যেটা, এটাতে পাওয়ার এবং সুইচ দুইটা জিনিস এই মেশিনের সাথে অ্যাডজাস্ট। আর নন পিউ যেটা, এটা আলাদা। চাইলে আপনি সুইচ ইউজ করতে পারেন নন পিউর ক্ষেত্রে। আরও কিছু বিষয় আছে জানার প্রয়োজন, এটা আমাদের মাস্টার টেকনোলজির এই ঢাকা ব্রাঞ্চ, চট্টগ্রাম ব্রাঞ্চ, আমাদের এখানে বেশ কিছু নাম্বার দেওয়া আছে, অবশ্যই লিঙ্কের নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে তো ওইখান থেকে নাম্বার নিয়ে ঢাকার আশেপাশে যারা আছেন, তারা ঢাকা থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন। এবং বিশেষ করে যারা আপনারা চট্টগ্রামের আশেপাশে আছেন, তারা চাইলে আমাদের চট্টগ্রাম অফিস ভিজিট করে চট্টগ্রাম থেকে যে কোনো প্রোডাক্ট, এই কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে
আপনাদের কর্পোরেট যেগুলা ইন্ডাস্ট্রিয়াল যে ক্যামেরাগুলো 4 ফুট 80 মিটার 40 মিটার 20 মিটার সব ক্যামেরা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে যদি আপনারা কনজিউমার বলতে কি যদি বাসা বাড়ি ছাড়াও আপনার দোকান পাট মুদির দোকান এরকম যে ক্যামেরাগুলো এই ক্যামেরাগুলো কিন্তু আপনারা নিতে পারতেছেন। আর এর সাথে সাথে আপনারা পাচ্ছেন আমাদের এখানে ট্রেনিং ট্রেনিং সেবা পাচ্ছেন। আপনাদেরকে আমরা ট্রেনিং করে দেখাবো কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে লাগাতে হয়, এগুলো কিন্তু আমরা ট্রেনিং করে দেখাচ্ছি এবং বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিচ্ছি। আপনারা সবগুলো ভিডিও ফলো করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর মাস্টার টেকনোলজির সাথে আছেন থাকবেন অবশ্যই। ধন্যবাদ এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।